আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন মোগলাই। এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ময়দা আর লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর যে আমি প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে 2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এটা চিকেন কিমাটা দিয়ে আমি 4-5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আর এখানে আমি ব্যবহার করছি আদা রসুন গুঁড়া। আপনারা চাইলে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি চাট মশলা, আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলো মিক্স করে নেব। এখানে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটাকে আমরা নামিয়ে নেব। এরপর যে আমি যে ময়দাটা রেখেছিলাম সেটা নিয়ে নেব। এখানে ওপর দিয়ে হালকা একটু তেল দিয়ে বড় একটা রুটির মতো তৈরি করে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম রেখে আমরা বড় একটা রুটি তৈরি করে নেব। আর যে চিকেনটা আমি রান্না করেছিলাম সেটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। দিয়ে চারপাশটা আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মোগলাইয়ের মুখটা খুব ভালোভাবে লেগে যায়। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি, নিয়ে চিকেনের ওপর দিয়ে ডিমটা দিয়ে দেব। এরপর যে আমরা খুব ভালোভাবে চেপে চেপে এক পাশটা উঠিয়ে আর এক পাশটা দিব যেন ভেতরে চিকেনটা বের না হয়ে যায়। এরপর যে আমি তেল গরম বসিয়েছি, আর চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে কম রেখে ভাজতে হবে। এটা কিন্তু খেতে অসাধারণ অনেক ভালো লাগে। আর মোগলাই তো সবাই কম বেশি অনেক পছন্দ করে। চিকেন মোগলাই কিন্তু একটা অন্যরকম টেস্ট। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এখানে আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার কিন্তু এখানে ভাজা কমপ্লিট। এরপর দিয়ে আমি উঠিয়ে নেব। উঠিয়ে এখানে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।